আমরা সকলে এই জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছি, যে সনদের ব্যাপারে আমরা সকল দল একমত হয়ে স্বাক্ষর করেছি, যে সংস্কারের বিষয়ে প্রায় 70% জনগণ হা ভোট দিয়েছে। কিন্তু আজকে সেই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বাস্তবায়ন সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ নিয়ে আজকেও এই সংসদে কথা হয়েছে। মাননীয় সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বললেন, এই আদেশটি না আইন না অধ্যাদেশ। এটি অধ্যাদেশ না মাননীয় স্পিকার। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী কোনটা অধ্যাদেশ এটা নির্ধারিত হয়েছে, কিন্তু এটা আইন মাননীয় স্পিকার। এবং আইনের যে সংজ্ঞাটা এটা আমাদেরকে সংবিধান থেকেই নিতে হবে, বাইরের থেকে না নিলে চলবে না। এই আইন কি এই ব্যাপারে সংবিধানে সুস্পষ্টভাবে 152 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সেটা আমি একটু পড়ছি। আইন অর্থ কোনো আইন, অধ্যাদেশ, আদেশ। সুতরাং সকল আদেশ, সেই আদেশগুলা যেগুলো রাষ্ট্রপতি দিয়ে থাকেন সেগুলা আইন এই সংবিধান অনুযায়ী। আমাদের এই বাংলাদেশে এই আদেশ কিন্তু প্রথম আদেশ নয় মাননীয় স্পিকার, এই আদেশ কিন্তু আগেও হয়েছে। আমাদের দেশে 1972 সালে, 71 এবং 72 সালে 155টির বেশি আদেশ হয়েছিল, যেগুলো এখনো আইন হিসাবে বলবৎ রয়েছে। আমরা যে এখানে নির্বাচিত হয়েছি মাননীয় স্পিকার, সেই নির্বাচনটা হয়েছে আরপিওর আন্ডারে। সেই আরপিওটা কি? রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার 1972। এটি একটি রাষ্ট্রপতির আদেশ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সুতরাং এটা বলার কোনো সুযোগ নেই যে রাষ্ট্রপতির আদেশ এটা আইন নয়। আমরা এই সংবিধান সংরক্ষণের জন্য, সমুন্নত রাখার জন্য শপথ নিয়েছি। এই সংবিধান অনুযায়ী যেটা আইন সেটা আমাদেরকে মানতে হবে। এই রাষ্ট্রপতির আদেশ একটি আইন, এটা আমাদেরকে মানতে হবে। এই আইনের ব্যত্যয় যারা ঘটিয়েছেন তারা আইন ভঙ্গ করেছেন। আজকে আইন অনুযায়ী 30 দিনের মধ্যে এই সংস্কার পরিষদ ডাকার কথা ছিল। এই আদেশের 10। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিট বলেন। জি মাননীয় স্পিকার, এখানে অনেক কথাই বলা হয়েছে। আজকে বলা হয়েছে আমরা এই জুলাইয়ের সনদকে সম্মান করি, গণরায়কে সম্মান করি, কিন্তু আবার বলা হয়েছে আমাদের সময় নেই এটা বাস্তবায়ন করার জন্য। আসলে আমরা যদি সম্মান করি তাহলে সময় কেন থাকবে না? আমাদেরকে সময় বের করতে হবে, জুলাইয়ের সনদ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই সংসদে আমরা সংবিধান সংশোধন করে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো না। আমাদের সুপ্রতিষ্ঠিত যেই জুরিসপ্রুডেন্স রয়েছে, সেই 8ম সংশোধনীর আনোয়ার হোসেনের মামলায় যেটা বলা হয়েছে, সংসদ চাইলেই সংবিধানের মৌলিক কাঠামোকে পরিবর্তন করতে পারেন না। 8ম সংশোধনীর স্পেসিফিক যেই বিষয়টি ছিল সেটি ছিল এই বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণ। সেই বিষয়টি কিন্তু আমাদের সেই অধ্যাদেশের মধ্যেও এসেছে। আমরা গণভোট সেই বিষয় দিয়েছি, জুলাই সনদের মধ্যেও রয়েছে। সেখানে আমরা যদি আবার একই বিষয়কে সংসদে সংশোধন করি, সেই আনোয়ার চৌধুরীর 8ম সংশোধনীর মামলা রায় কোথায় যাবে? আমরা আরও বলেছিলাম যে 5ম সংশোধনীতে যেটা বলা হয়েছে রাষ্ট্রের মৌলিক নীতিমালাগুলোকে পরিবর্তন করা। ধন্যবাদ মাননীয় সদস্য।